আব্দুর রাজ্জাক মৌলানা তার বউকে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি করে রেখেছে, সে আবার রাজ্য সম্পাদক হয়েছে, জেলার ইমাম সংগঠনের সম্পাদক। সে কাল বড় বড় ভাষণ দিচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে, আমি নাকি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য দাঙ্গা লাগে যেতে পারে, কাজে এই ধরনের কাজ না করতে। এই মুনাফেক, তুই যখন লোকের কাছ থেকে তেল নিয়ে বেড়াস, বিডিওর কাছ থেকে, ওসিদের কাছ থেকে, কোন নীতিতে তুই নিয়ে বেড়াস? মুনাফেক, তুই মুনাফেকের জ্ঞান আমাকে শুনতে হবে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় তিনি সুন্দর বক্তব্য দিলেন। এই দেওয়ার কারণটা হলো মাওলানা রাজ্জাক মোল্লা সাহেবকে কেন্দ্র করে। কেন? হুমায়ুন কবির মহাশয় তিনি যে নিয়াত করেছেন, খাস নিয়াত, আল্লাহ পাক তার নিয়াতকে পূরণ করুক। তিনি বলছেন যে বেলডাঙ্গার জমিনে তিনি একটা বাবরি মসজিদ করবে। এই বাবরি মসজিদ করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছে, আল্লাহ পাক অবশ্যই তিনার দ্বারাতে করিয়ে নেবে। আল্লাহ যদি রাজি থাকে অবশ্যই হবে। আগামী শনিবার আর মাত্র একটা দিনের মধ্যেই আপনার শুরু হবে যে বাবরি মসজিদের শিলান্যাস। এখানে আসছেন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা মাওলানা আলহাজ আব্বাস সিদ্দিকী ভাইজান, যে ভাইজান হচ্ছে লক্ষ লক্ষ যুবকের আইকন। আপনারা প্রত্যেকে শুনেছেন, যখনই মোবাইল কি খোলা হয় তখনই দেখতে পাওয়া যায় শুধু বাবরি মসজিদ আর বাবরি মসজিদ। তো এই বাবরি মসজিদে করার জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি যে টার্গেট নিয়েছে বেলডাঙ্গার জমিনে করবে, এতে কিছু মাওলানা, কিছু মৌলবিদের দেখছি এদের ফেটে যাচ্ছে। কেন? যে মসজিদ করবে, মসজিদ করা কি প্রয়োজন? মসজিদের কোনো প্রয়োজন নেই। হুমায়ুন কবির মহাশয় যদি এই মসজিদটা না করে ছোটো ছোটো মসজিদগুলোকে ভেঙে যদি বড় করে দেয়, কিছু মাদ্রাসা যদি করে দেয়, এইগুলো হচ্ছে ওই সমস্ত মৌলানা বক্তাদের মন গড়া কথা, তাদের নিজের ব্যক্তিগতভাবে তারা কথাগুলো বলছে। যে সমস্ত গ্রামে ছোট ছোট মসজিদ আছে, সেই গ্রামে মানুষও রয়েছে, সমাজের মানুষ রয়েছে, তারা ভেঙে বড় করবে। এখানে হুমায়ুন কবির মহাশয় বড় করা কী দরকার? মাদ্রাসাগুলো হুমায়ুন কবিরের করা কী দরকার? যারা মাদ্রাসা চালাচ্ছে তারা কি বড় করবে, তারা দেখবে। তো হুমায়ুন কবির মহাশয় তিনি একটা নতুন মসজিদ করতে চাইছে, বাবরি মসজিদ, তারপরে হসপিটালও হবে। তিনি কি যেগুলো বলেছেন অনেক কিছু প্রজেক্ট তিনি করবেন। তো এখানে রাজ্জাক মোল্লা এ যে কি যে কথাগুলো তুলে ধরেছে মৌলানা, এর বিরোধিতা হুমায়ুন কবির তিনি জবাব দিলেন, আপনারা প্রত্যেকে শুনলেন। তা আমার বলা উদ্দেশ্য হলো যে সাধারণ মানুষ যদি ভুল করে সেই ভুলটা কিন্তু মানা যায়, কিন্তু একটা মৌলানা হয়ে, একজন মসজিদে ইমাম হয়ে, কিংবা একটা বক্তা হয়ে যে এই রকম ভুল কথা বলবে বা ভুল বার্তা দেবে, এইগুলো একদমই মেনে নেওয়া যায় না। এই জন্য যে একজন মানুষ যদি মসজিদ করতে চায়, কেউ যদি একটা মাদ্রাসা করতে চায়, কেউ যদি একটা ভালো কাজ যদি করতে চায়, আর যদি বক্তারা যদি তারা যদি সেইগুলো নিষেধ করে দেয় বা সেইগুলো আপনার মানুষের কাছে ভুল বার্তা যদি দেয়, তাহলে ওই সমস্ত বক্তাগুলো এরা কেমন মানুষ, তাহলে আপনারা একটু বিচার করুন। তাহলে এইগুলো সাধারণ মানুষ যদি বলতো তাহলে একটা মেনে নেওয়া যেত, কিন্তু একটা জ্ঞানী মানুষ হয়ে যারা বক্তা, যারা মসজিদ ইমাম, যারা আলেম ওলামার দায়িত্ব পালন করে, তাহলে তাদের মধ্যে এইরকম কথা যদি হয়, তাহলে সাধারণ মানুষ তো তাদের মধ্যে তো বিভিন্ন রকমের কথা সমালোচনা হবেই। তাহলে চিন্তা করুন সমাজ আজ কেমন অবস্থা চলছে। তা আমি এখানে বলবো যে এই সমস্ত মৌলানা যারা রয়েছে, যারা বিরোধিতা করছেন, বাবরি মসজিদের বিরোধিতা করছেন, এইগুলো একদমই করবেন না। কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি সব কিছু জানেন এবং সব কিছু বুঝেন, এবং আইন সম্পর্কে তিনি বুঝেই তিনি তেবেই বাবরি মসজিদটা করতে চাইছেন। আজ বাবরি মসজিদ অযোধ্যায় ভেঙে দিয়েছে, কিন্তু এখানে কোনো আইনে লেখা নেই যে বাবরি মসজিদ কোনো জায়গায় করা চলবে না। কোনো যে আইনে লেখা নেই। যদি আইনের নিষেধ যদি থাকতো তাহলে অবশ্যই তিনি মসজিদ করতেন না। তাহলে সেখানে লেখা নেই বলেই তিনি করতে চেয়েছেন। তাহলে এখানে আমাদের মতো ফুচকে মৌলবিদের ভাইরাল হওয়ার জন্য হুমায়ুন কবির মহাশয়ের নিয়াতকে আমরা যে যে তার যে
টার্গেট, তার যে নিয়াত আছে যে মসজিদ করা, তাহলে সেখানে আমাদের দ্বন্দ্ব বাঁধানো উচিত হবে না। এটা মানে কি একজন মানে কি মমিন ব্যক্তি, একটা হাক্কানি আলেমের পরিচয় হবে যে না, হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করবে, তাকে আমরা সবাই সমর্থন করব। অবশ্যই তিনি করবেন, করছেন এবং করুক, আমরা সবাই সাথে থাকব। এইগুলো বক্তব্য না দিয়ে সবাই যে যার মতো পাচ্ছে, আমরা মুসলমান, সেরকমভাবে বক্তব্য দিয়ে আমরা একটা বিভ্রান্তি করার চেষ্টা করছি। এইগুলো বন্ধ করুন, পারলে সবাই সহযোগিতা করুন, আর না পারলে আপনারা মুখটা বন্ধ করুন। প্লিজ আপনারা মুখটা বন্ধ করুন, আপনারা হট্টগোল করবেন না, আপনারা আর ফিতনা ছড়াবেন না। কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি যেটা করতে চাচ্ছে সেটা করতে দিন। আপনারা কেউ মানে কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরক্ত করবেন না, সাধারণ মানুষগুলোকে বেশি ঘাটাঘাটি করবেন না। কারণ আপনারা মানে কি সাপোর্টও করতে পারবেন না, আর সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তি করবেন, এটা কখনো উচিত নয়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, এর আগে আপনারা প্রত্যেকেই শুনেছেন যারা যে সমস্ত কিছু মৌলবি, কিছু মৌলানা, কিছু বক্তারা এরা নবীর শানে গুস্তাগি করে, সাহাবাদের শানে গুস্তাগি করে, আল্লাহর শানে গুস্তাগি করে, এরা হাদিস কোরআনের অপব্যাখ্যা করে, এরা সোশ্যাল মিডিয়ায় বক্তা হিসেবে আলোচনা পেশ করে। কিন্তু আজ নবীর শানে গুস্তাগি করছে, যে নবীকে বড় ভাই বলে, কেউ নবীকে মাটির তৈরি বলে, কেউ নবীর শানে অনেক রকমের কথা বলে, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কিছু অমুসলিমরা দেখার পরে তারা যখন বলে, তখন দোষটা আমরা তাদের দিই। কিন্তু এই সমস্ত ফুচকি মৌলবীরা যারা স্টেজে বক্তব্য দিয়ে যারা নবীর শানকে ছোট করতে চায়, কিন্তু তাদেরকে ওই সমস্ত বক্তা দেখে আমরা যদি মানে ধরে যদি বোঝাতে পারি যে আপনারা এই সোশ্যাল মিডিয়ায় ওই কথাগুলো বলা চলবে না, কিন্তু দেখবেন ওই সমস্ত মানুষগুলো তারা কোনো দিন শুনবে না। কিন্তু এখানে তারা কি করবে, অমুক মানে কি একজন ব্যক্তি নবীর শানে গুস্তাগি করে, চলো আমরা মিটিংয়ে যাই, চলো আমরা মিটিংয়ে যাই, তখন তারা মিটিং বার করায়। কিন্তু মিটিংটা কাদের জন্য করব? যে সমস্ত বক্তা যারা, তারাই তো মানে কি আগে মানে গুস্তাগি করছে, আগে এদের বিচার করা দরকার। তা অন্য সম্প্রদায় মানুষ যারা বলে তাদের বিচার করতে হবে। তাহলে এইগুলো যদি মানে কি আমাদের সমাজ থেকে যদি দূর হয়ে যায়, তাহলে অবশ্যই মুসলমানের ইমানটা মজবুত হবে। কারণ যেগুলো বলার প্রয়োজন নেই সেগুলি স্টেজে আপনি বলতে যাবেন কেন? যেগুলি প্রয়োজন সেইগুলো বলবেন। বাদবাকি আপনি যেগুলো বললে একটা মানে কি যে অন্য ধর্মের লোক হয়তো আমার নবীকে ছোট করতে পারে, তো সেই কথাগুলো কেন তুলে ধরবেন? কিন্তু দেখতে পাওয়া যায় এই যে মুমতাজুল যে হুমায়ুন কবির মহাশয়ের বিরোধিতা করলেন, মসজিদের বিরোধিতা করলেন, এই ব্যক্তি সবসময় মন গড়া কথা বলে, মন গড়া বক্তব্য দেয়, পীরদের বিরোধিতা করে, নবীর শানে গুস্তাগি করে, সাহাবাদের শানে গুস্তাগি করে। এর মানে কি কাজ হলো শুধু ঈমান ধ্বংস করা, এর কাজ হলো ভালো পথগুলোকে নষ্ট করে দেওয়া। এই জন্য আমাদের প্রত্যেককে টার্গেট নিতে হবে যে জলসা মাহফিলে কোনো গিল্লা গিবত চলবে না, হকের প্রতি থাকতে হবে। কোনো মানে কি যে আপনার যে জলসা মাহফিলে মুখে যা আসবে তাই বলে দেব, যখনই কোনো মানে কি গুস্তাগিমূলক কথা বলবে সঙ্গে সঙ্গে তাকে ধরে সেইখানেই হাদিস কোরআন অনুযায়ী তাকে ফাইসালা দিয়ে তেবে ছাড়বেন। তাই প্রত্যেককে বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে মসজিদ করছেন, এই মসজিদগুলো মানে কি প্রত্যেকেই দোয়া করুন, প্রত্যেকে দোয়া রাখবেন অবশ্যই যেন হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদটা সঠিকভাবে যেন করতে পারে, আল্লাহ পাক যেন তার দ্বারাই করিয়ে নেন। আল্লাহ